বন্ধুরা আপনারা এই যে উচ্ছা পাকা উচ্ছা এগুলো আপনারা সব ফেলে দেন, কিন্তু আমি কিন্তু এই পাকা দেখেই বাজার থেকে নিয়ে এসেছি। তো এইটার একটা মজাদার রেসিপি আমি আজকে বানাবো। তো এখান থেকে আমি উচ্ছাগুলো নিয়ে নিয়েছি, দেখুন এই উচ্ছাগুলো নিয়ে নিচ্ছি। অনেকগুলো উচ্ছা নিয়ে এসেছি, তো এতগুলো লাগবে না। এখান থেকে আমি এইগুলাই নিয়ে নিয়েছি। এগুলোর থেকে বিচিটা আপনাকে বের করে দিতে হবে। বিচিটা বের করে দিয়ে এই উচ্ছাটা নিয়ে নিলাম, সমস্ত বিচি বের করে দিতে হবে। বিচিগুলা বের করে দিলাম আমি, বিচি বের করে দিয়ে ব্যাস এইটাই হবে বিচি। এই কটা উচ্ছা নিলাম, আর সঙ্গে এই রসুন আর আদা একটুখানি নামে আদা নিলাম। রসুন এইটা নিয়ে নিলাম। ও রসুন বেশি একটু নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার পরিমাণটা কম, আমি এই জন্য কম করেই রসুনটা নিলাম। তো এইগুলা সব নিয়ে নিলাম, ব্যাস ঠিক আছে, আর কিছু না। এই রেসিপিটা করতে আপনার যেটা যেটা লাগবে দেখে নিন। কাঁচা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, 2 পিস মাছ, যে কোনো মাছ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মাছ আর এইটা হচ্ছে গিয়ে পাকা উচ্ছা। উচ্ছাতে একটু হলুদ আর নুন মিশিয়ে দিয়েছি। ব্যাস এবারে আস্তে আস্তে করে আমি দেখাবো কী করতে হয়। এখন কড়াইতে একটু সরষের তেল দিয়ে দেবো প্রথমে। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে প্রথমে মাছ দুটো আগে ভেজে নেব, কারণ প্রথমে মাছ দুটো ভেজে নিলে সুবিধা হবে। এখন মাছগুলো আমি কড়াতে দিয়ে দিয়েছি, মাছগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলোকে বেশি কড়া করে ভাজা হবে না, হালকা করে ভাজা। প্রায় মাছ ভাজা আমার হয়ে গেছে, আর একটুখানি হলেই মাছটা ভাজা হয়ে যাবে। দেখুন এইরকম একটু সাদা সাদা থাকবে মাছটা ভাজবেন, বেশি লাল করে ভাজার দরকার নেই, অল্প করেই ভাজবেন। এবারে মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখুন মাছটা ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি করে নিই, একটা আলাদা বাটিতে রেখে দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে। আর বেশি কড়া করে মাছ ভাজা হবে না, এবার মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই একই তেলে, আর আলাদা কোনো তেল দেওয়ার দরকার নেই, তেলে আমি এইগুলা ভেজে নেব। ফার্স্টে শুধু উচ্ছাটাই দেবো। প্রথমে উচ্ছাটা একটুখানি ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু দেবো। উচ্ছাগুলো ভাজা হতে হতে আমি মাছ থেকে কাঁটাগুলো আগে আলাদা করে দেবো। মাছ থেকে কাঁটাগুলো অবশ্যই বের করে দেবেন, কাঁটাগুলো আগে বের করে নিতে হবে, সুন্দর করে কাঁটা বের করে দেবেন। উচ্ছা অনেকটা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা, একটু আদা আর রসুন, তারপরে কাঁচা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে পেঁয়াজ একটু দিয়ে দিলাম। এইবারে ভালো করে এটাকে আবার একটু নেড়ে নিতে হবে। ভাজা উচ্ছাটা আর একটু ভাজতে হবে। এদিকে আমার মাছগুলাও সব কাঁটা ছাড়ানো হয়ে গেছে, সমস্ত মাছ কাঁটা ছাড়িয়ে নিয়েছি আমি। আর এটা আর একটু ভেজে নিই, আর একটু লবণ দিয়ে দিতে হবে। ব্যাস এবারে আবার একটু নেড়ে নিতে হবে। এবারে আমি আর এটাকে ভাজবো না, ভাজা হয়ে গেছে, তো আমি এটা থেকে নিয়ে নেব। এইবারে মাছ আর এইগুলা সবগুলাকে একটা শিল নোড়াতে আমি একটু বেটে নিয়ে মিক্সড করে দেবো। তবে এটা মিক্সার গ্রাইন্ডারে না করাই ভালো, কারণ মিক্সার গ্রাইন্ডারে একদম জলের মতো করে দেয়, তো ফলে সেক্ষেত্রে ভালো লাগে না। তো একটা শিল নোড়া বা অন্য কোনো পদ্ধতি থাকলে আপনারা করতে পারেন। এগুলোকে ভালো করে ছেঁচে দিয়ে একটু মিক্সড করতে হবে। এবারে এটাকে আমি শিল নোড়াতে আস্তে আস্তে করে ছেঁচে নেবো। এভাবে ছেঁচে নিতে হবে আস্তে আস্তে করে, নরম আছে, হালকা করে ছেঁচে নিলেই ব্যাস হয়ে যাবে। তারপরে মাছটাকেও ছেঁচে নেবে, মানে জাস্ট এটাকে মাছের সঙ্গে এটাকে মিক্সড করার জন্য এটা হালকা করে ছেঁচে নিতে হচ্ছে। এগুলো হাতেও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে সিদ্ধ হয়ে গেছে একদম, হাতেও করে নিলে কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে করে এবারে মাছটাকেও আমি একটু থেতো করে নিচ্ছি, দিলে মিক্সড করতে ভালো লাগে। টোটাল প্রক্রিয়াটা আপনারা হাতেও করতে পারেন, শিলনোড়াতেও করতে পারেন, কিন্তু মিক্সিতে করবেন না। মিক্সিতে করলে একদম জলের মতো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না একদম। হ্যাঁ, এবারে দুটোকে মিক্সড করে নেব। এই দুটোকে এবারে হয়ে গেছে, সুন্দর মিক্সড করে নিচ্ছে এই দুটোকে। এভাবে মিক্সড করে নেবেন ভালো করে, যেন মাছের সঙ্গে উচ্ছাটা ভালো করে মিশে যায়। এভাবে মিক্সড করে নেবেন।
দেখুন ভালো করে মিক্সড হয়ে গেছে। এবারে দেখুন এবারে মিক্সড হয়ে গেছে। মিক্স করে বাটিতে আবার তুলে নিচ্ছি। এবারে আবার কড়াতে একটু অল্প তেল দিয়ে, হালকা তেল, একদম বেশি তেলের দরকার নেই, হালকা তেল দিয়ে, সরষের তেল অবশ্যই দেবেন, হালকা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আবার ওইটাকে কড়াতে নেড়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে সেইটাকে আবার কড়াতে দিয়ে দিতে হবে। তেলে দিয়ে আবার একটু নাড়ে নিতে হবে, একটু হালকা ভাজা ভাজা করতে হবে। এবারে হয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই, নাড়ানো হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব। দেখুন এটা পুরো যেন মাছের ভর্তা যেরকম হয় ঠিক সেরকম লাগছে, মানে আপনার উচ্ছা আছে বলে কেউ বলতে পারবে না। আর উচ্ছার যে তেতো ভাবটা একদম থাকবে না, উচ্ছা তেতো ভাব থাকবে না, একদম থাকবে না বলা ভুল, তেতো জিনিস মানে ওটা তেতো থাকবে, আপনি যেখানে নিয়ে যান না কেন তাকে তেতো থাকবে। কিন্তু যারা উচ্ছাটা তেতোর জন্য খেতে ভালোবাসে না, মানে বাড়ির বাচ্চা আছে তারা খায় না তেতো বলে, কিন্তু দেখুন এই জিনিসটা দেখুন এত অসাধারণ হয়েছে, মানে আর বলার নেই, একদম পুরো দেখুন কত সুন্দর। এইটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আপনার আর কিচ্ছু লাগবে না। দেখুন আমি একটু খেয়ে দেখে নিচ্ছি। আমি এটাকে একটু খেয়ে টেস্ট করব। দেখুন মানে একদম তেতো ভাবটা নাই বললেই চলে, আর এত দারুণ টেস্ট বলে, মানে যারা বিশেষ করে তেতোর জন্য উচ্ছা খেতে চায় না, বাড়ির বাচ্চা টাচ্চাগুলো এইভাবে করে আপনারা খাওয়াতে পারেন, একদম দারুণ সুপার। শুধু এইটা দিয়ে ভাত খাওয়া যাবে, একদম অসাধারণ টেস্ট হয়েছে, অসাধারণ। তো যাই হোক।